যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋষভ, তোমরা দেখছো ঋষভ ট্রাভেলস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতে পেরেই গেছো যে আমি কোথায় যেতে চলেছি। তো আজকে আমরা যেতে চলেছি কিন্তু পুরী। এটা কোনো মোটো ব্লগিং নয়, আমি পুরো সম্পূর্ণ আমার ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতেই চললাম পুরী। আর আমি যেহেতু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই জন্যই ভাবলাম যে এই ট্রিপটা কেন তোমাদেরকে মিস করাবো। তো তাই জন্যই ভিডিওটা বানানো। তো আমরা মোটামুটি অনেকজনই যাচ্ছি, আমাদের ফ্যামিলিতে মনে হয় পুরো সবাই চলে যাচ্ছে। আর মোটামুটি দেখতে পাচ্ছ পেছনে গোছানো আমার অলমোস্ট ডান। তো এইখানে ব্যাগে সব জামা প্যান্ট নিয়ে নিয়েছি, এখানে আমার ক্যামেরার এক্সেসরিজ সব আছে এখানে। আর যেহেতু আমরা যাব ট্রেনে করে, তো অত কিছু নেওয়ার আমাদের দরকার পড়ছে না। তো আমরা পুরীতে গিয়ে কি কি করছি না করছি, হ্যাঁ কোথায় থাকবো, সব কিন্তু এই ভিডিওর মধ্যেই থাকবে। তোমরাও যারা ফ্যামিলি নিয়ে পুরী প্ল্যান করতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট হতে চলেছে। তো আমাদের ট্রেন আজকে আছে শালিমার থেকে, শালিমার পুরী এক্সপ্রেস। ট্রেনের টাইম আছে কিন্তু 9:25-এ। তো চলো, আর বেশি দেরি করে লাভ নেই, তো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। তো ফাইনালি অনেক কষ্টের পরে একটা গাড়ি বুক করলাম, আর গাড়িটা কিন্তু অনেকই লেটে এসছে, প্রায় 7:30 বেজে গেছে গাড়িটা আসতে। তো চলো, দেখতেই পাচ্ছ এইদিকে আমার দিদিরা বসেছে, আমার ভাগ্নি, আর সামনের সিটে বসেছে আমার জামাইবাবু। তো এখান থেকে আমরা 4জন যাচ্ছি, আর বাদবাকি সবাই স্টেশনে মিট করবে। তো চলো, বেশি দেরি না করে স্টেশনের দিকে যাওয়া যাক। সময় হয়েছে এখন 8:26, আর আমরা ফাইনালি শালিমার স্টেশনে দাঁড়িয়ে আছি। তো এখনও ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়নি, তো তাই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানেই দাঁড়িয়ে আছি। এই যে এখানে আমাদের দিদি জামাইবাবুরা দাঁড়িয়ে আছে, আরও দিদি জামাইবাবু দাদা সব আসছে। আর ভাই, আমাদের রাস্তাটা এত জ্যাম বলার কথা নয়। 7টার সময় আমরা বেরিয়েছি, এসছি 8:30 প্রায় অলমোস্ট। তো চলো, কোন প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে তো সেটাই তোমাদেরকে দেখাবো। আমাদের মেম্বাররা সব চলে এসছে দেখতে পাচ্ছ এখানে, আর আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এখানে দেখতে পাচ্ছ সবাই আছে, সবাই এতক্ষণ এদের জন্যই ওয়েট করছিলাম আমরা। তো চলো ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি, দেখতে পাচ্ছ আমাদের ট্রেনের সামনে শালিমার পুরী এক্সপ্রেস। তো আমরা এই ট্রেনেই পুরী যেতে চলেছি। তো এখন বাজে 9:23, আর 2 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। আর আমাদের কোচ নাম্বার হলো এই যে S3, এটাই আমাদের কোচ। আর সামনে আছে S1, এই দুটোতে আমরা ভাগাভাগি করে এতজন যেহেতু, সেই জন্য টিকিট কেটেছি। তো চলো, আর বেশি দেরি না করে ট্রেনে উঠে যাই, কারণ অলমোস্ট টাইম হয়ে গেছে, 9:23 অলরেডি হয়ে গেছে। এই ট্রেনে আমরা স্লিপার কোচই কেটেছি, আর এই স্লিপার কোচ আমাদের ভাড়া পড়েছে প্রায় ওই 350 টাকার মতন। আর ট্রেনের নাম্বার হলো 18039, শালিমার পুরী এক্সপ্রেস। তো চলো, আর বেশি দেরি করবো না, ওঠা যাক ট্রেনে। সময় হয়েছে 9:25, পুরো পাক্কা রাইট টাইমে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের ট্রেন শালিমার স্টেশন থেকে সবেমাত্র বেরালো। এই ট্রেনটা সকালবেলা পৌঁছাবে 6:30টার সময় পুরী স্টেশনে। এটা হলো আমার একটা দাদার ছেলে। তোর নাম বল। আর ডাক নামটা বলে দে, কি আছে ডাক নামটা? ডাক নাম লিওন। তো আমরা মোটামুটি ট্রেনে উঠে বসেই পড়েছি দেখতে পাচ্ছ। আর এই যে এইখানে সব আমার দিদিরা খাবার দাবার বাড়ছে, আর ওর খিদে পেয়ে গেছে। তোর কতটা খিদে পেয়েছে? হ্যাঁ, অনেকটা।
তো চলো ওখানে খাবার দাবার বাড়ছে, আর ততক্ষণ ওয়েট করি। তো আমাদের ডিনার চলে এসছে, আর ডিনারে আছে কিন্তু দেখতে পাচ্ছ চিকেন, বাটার চিকেন আর রুমালি রুটি, আর এদিকে আছে শসা পেঁয়াজ। ট্রেনে বসে এরকম খাওয়ার মজা কিন্তু আলাদা। তো চলো একটু টেস্ট করি, খেয়ে দেখি কেমন লাগছে। তো এই রুটি আর জাস্ট গ্রেভিটা দিয়ে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা করি। সময় হয়েছে পাক্কা 10টা, আর আমরা এখন বেরাচ্ছি আন্দুল স্টেশন। তো এই যে দেখতে পাচ্ছ এটা আন্দুল স্টেশন বেরাচ্ছি, আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর রাতে ট্রেন জার্নি, বেশি কিছু দেখানোর নেই। তো চলো একেবারে তোমাদের সঙ্গে কাল সকালে পুরী স্টেশনে দেখা হবে। গুড মর্নিং ফ্রম পুরী। তো বন্ধুরা তোমরা কালকে দেখেইছিলে যে আমরা রাত্রিবেলা ট্রেনে উঠেছিলাম প্রায় 9:30টার সময়, আর সকালবেলা আমাদেরকে নামিয়ে দিয়েছে 6:45। তো গাড়ি 15 মিনিটের মতন লেট ছিল, তো ঠিকঠাক টাইমেই নামিয়েছে, নয় আরও গাড়ি লেট হয়। তো আমরা পুরী স্টেশন থেকে জাস্ট বাইরে বেরিয়ে গাড়ি খুঁজছি হোটেল সি বার, আমাদের যে হোটেলটা বুক করা আছে সেই হোটেলটায় যাওয়ার জন্য। আর গাড়ি আমাদের দেখতে পাচ্ছ পেছনে দাঁড়িয়েই আছে, এই যে এই গাড়িটা। তো এই গাড়িটায় আমরা যাব হোটেল সি বার। আর তোমরা যদি এরকম গাড়ি না বুক করে আসো, ভেতর থেকে না গাড়ি বুক করে এই বাইরে থেকে একটু হেঁটে কষ্ট করে যদি গাড়ি বুক করো, তোমরা অনেক কম পয়সায় পেয়ে যাবে, অনেক কম পয়সায়। তো আমাদের এরকম ম্যাজিক গাড়িগুলো নিচ্ছিল এক একটা প্রায় 400, 450, 500 টাকা করে, যে যেমন পাচ্ছে লুটে নিচ্ছে। আর আমার যে পেছনে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা নিয়েছে 600 টাকা, মানে আমরা মোটামুটি সবাই 13-14 জন সবাই চলে যাব। তো বন্ধুরা ফাইনালি আমরা পুরীর স্টেশন থেকে আমরা কিন্তু চলে এসেছি পুরীর হোটেলে। আর আস্তে আস্তে দেখলেই ভাই সমুদ্রেরও দর্শন পেয়ে গেলাম আমরা। আর এই যে এটা হলো আমাদের হোটেল সি বার্ড, এই যে এটা হলো আমাদের হোটেল। আর জাস্ট এই রাস্তা থেকে একটুখানি গেলেই সমুদ্র। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের সব মালপত্র সব নামাচ্ছে। চলো মালঠালগুলো ভেতরে ঢোকাই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আজকে সারাদিন কি করব না করব সব কিছু এই ভিডিওর মধ্যেই থাকবে। হোটেল থেকে বেরিয়ে আমরা খুঁজতে এসেছি গাড়ি, মানে গাড়ি খুঁজতে আসার কারণটা হলো আমরা সাইট সিন করবো 2 দিন, তার জন্য আমাদেরকে একটা বড় গাড়ি খুঁজতে হবে, এসিওয়ালা গাড়ি খুঁজতে হবে। তাই জন্য আমরা খুঁজছি, গাড়িও খুঁজছি, আর তার সঙ্গে সঙ্গে সমুদ্রের মজাও নিচ্ছি। তো দেখতে পাচ্ছ ওদিকে আছে সমুদ্র, আর এখানে ভাই বিভৎস পরিমাণে রোদ, মানে এত গরম, দেখতে পাচ্ছ গা পা পুরো ভিজে স্নান। তো চলো গাড়ি টাড়ি খুঁজে নিই, তারপর আমরা কিন্তু স্নান করতে আসবো। 2000 years later. সময় হয়েছে দুপুর 1টা, আর আমরা এখন যাচ্ছি স্নান করতে। সেখানে সবাই রেডি পুরীর সমুদ্রে স্নান করার জন্য। এই যে আমাদের এরা হলো গিয়ে পিসি, সবার থেকে সিনিয়র, পুরীর সমুদ্রে স্নান করতে যাবে। চলো যাওয়া যাক আস্তে আস্তে। প্রচুর গরম ভাই, এখানে প্রচুর গরম। ফাইনালি আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ পুরী সি বিচ। তো এই যে বাবা প্রচুর রোদ ভাই, প্রচুর রোদ। ওহ বালিটা
জুতো যদি না পরে আসতাম বালিতে পুরো পা একেবারে ঝলসে যেত, মানে এতটা গরম। তো ঢেউ দেখো ভাই, কি বড় বড় ঢেউ একবার তোমরা দেখো। ওফ, দীঘার থেকে 4 ডবল ঢেউ এখানে, দীঘার থেকে 4 ডবল ঢেউ। তুমি পুরী ঘুরতে এসছো? আমি পুরী ঘুরতে এসেছি। এটা কি, এটা কি? তো এতক্ষণ যাকে দেখালাম সে হলো আমাদের ফ্যামিলির সব থেকে ছোট মেম্বার, মানে সবে বয়স 3 মাস, আর ও পুরী ঘুরতে এসছে। ওহো, ঢেউটা দেখো ভাই, ঢেউটা দেখো একবার, আর জলগুলো কোথায় চলে আসছে একবার দেখো। আর এখানে এই ছাতাগুলো ভাড়া পাওয়া যায় এই রোদে থেকে বসার জন্য। 150 টাকা করে ঘন্টা নেয়, 150 টাকা করে ঘন্টা। তো চলো, বালিতে দাঁড়ানো যাচ্ছে না ভাই। উফ, জলে যতক্ষণ না নামবো। ও, আর জলটা প্রচণ্ড পরিষ্কার জল, প্রচণ্ড পরিষ্কার, পুরো নীল জল। আর ঢেউয়ের সাইজগুলো জাস্ট একবার দেখো। ও, এই দেখো, আর এই দেখো উঠ যাচ্ছে। নেমে গেছি আমরা পুরীর সমুদ্রে, ঢেউগুলো জাস্ট দেখো। তো ফাইনালি আমরা চলে এসেছি স্নান করে, প্রচুর আনন্দ করেছি, প্রচুর স্নান করেছি। তো আর স্নান থেকে উঠেই সমুদ্র থেকে হোটেল পর্যন্ত আসতে অবস্থা পুরোপুরি খারাপ, কারণ এত রোদ আর এত গরম বলার কথা নয়। আর চলো একটু ফ্রেশ হয়ে নিই, কারণ বালি ঠালিগুলো গা থেকে ছাড়াতে হবে। তারপর আমরা যাব দুপুরবেলা খেতে, আর পাশেই আমাদের দাদা বৌদির রেস্টুরেন্ট আছে, আমরা ওখান থেকেই খেয়ে নেব। তো ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। সময় হয়েছে 3:15, আর আমরা দুপুরে লাঞ্চ করার জন্য আমাদের এই হোটেলের পাশে দাদা বৌদির রেস্টুরেন্ট ছিল, সেখানে চলে এসেছি। আর দেখতে পাচ্ছি ওখানে লং টেবিলে আমরা সবাই বসে পড়েছি। তো এখন এই যে দেখতে পাচ্ছ খাবার অর্ডার দেওয়ার পালা চলছে, সব বসে আছে। এই যে তো এখনও কিছু ডিসাইড হয়নি যে কি খাবো। চলো আগে খাবার দাবারগুলো আসুক, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো আমাদের দুপুরের লাঞ্চ দেখতে পাচ্ছ চলে এসছে, আর এখানে সবাই ভেজ থালি নিয়েছে, কেউ চিকেন থালি নিয়েছে, এগ থালি নিয়েছে, তো আবার কেউ বিরিয়ানি নিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি এসছে, বিরিয়ানি। চিকেন থালিতে কী কী দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাই। এখানে আছে পোস্তর বড়া, ঝুরঝুরে রাইস, একটা পাঁপড়, চাটনি, একটা তরকারি, ডাল, আলু পোস্ত। তো এই দিয়েছে, এর সঙ্গে শুধু চিকেনটা অ্যাড হবে। তো চলো আর বেশি দেরি না করে খাওয়া যাক তাড়াতাড়ি। আর এই দেখো বিরিয়ানি পেয়ে আর কাউকে চিনতেই পারছে না। হ্যাঁ, তো চলো তাড়াতাড়ি খাওয়া যাক। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় মোটামুটি কমপ্লিট, আর আমরা দেখতে পাচ্ছ হোটেলেও চলে এসেছি, আর হোটেলের ছাদে
আর অবস্থাটা দেখো একবার, বাদরের এখানে উৎপাত জাস্ট একবার দেখো। এই দেখো মুড়ি ফুড়ি ছড়িয়ে একাকার কাণ্ড করেছে, বুঝেছো? এত উৎপাত করছে বাদরগুলো, বলার কথা নয়। তো চলো এখন আপাতত একটু রেস্ট নিই, তারপরে সন্ধ্যাবেলার দিকে আবার আমরা সি বিচের দিকে যাব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই, প্রচণ্ড গরম এখানে, তাই জন্য রেস্ট নেব। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক সন্ধ্যাবেলা। 2,000 years later. গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে 7:30, আর আমরা ঘুমটুম থেকে উঠে দেখতেই পাচ্ছি চোখ মুখ পুরো ফুলে গেছে। ঘুমটুম থেকে উঠে আমরা এখন যাচ্ছি সি বিচ ঘুরতে। তো চলো দেখি এখন সি বিচে কী কী পাওয়া যায়, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। পুরীর সি বিচে দাঁড়িয়ে আছি, আর কত লোক ভাই, কত লোক। আর এখনও দেখছো উঠ চলছে, এই দেখো কতগুলো উঠ, দেখো এই দেখো দেখো। হাওয়া তো ভালোই রয়েছে। তো চলো সামনে গিয়ে একটু দেখাই তোমাদেরকে যে ঢেউটা কতটা আছে। তো দেখলেই তো ঢেউ, কত জোরে ঢেউ আসছে। তো চলো এখানে একটু আমরা ঘোরাঘুরি করব, তারপর আবার আমরা কিন্তু রুমে রিটার্ন করব। তো চলো যাওয়া যাক, একটু ঘোরাঘুরি করি আপাতত। পুরীর সি বিচে ঘুরতে ঘুরতে জাস্ট এই দৃশ্যটা তোমরা একবার দেখো। চাঁদটা উঠেছে আর চাঁদের আলোটা জলের ওপর পড়েছে না, জাস্ট অসাধারণ লাগছে। কোথায় জল চলে আসছে, আর ঢেউয়ের জাস্ট আওয়াজ, ও ঢেউয়ের আওয়াজটা জাস্ট শোনো, এই দেখ, ও হো ঢেউয়ের আওয়াজ দেখো একবার। আমার তো এই জিনিসটা অসাধারণ লাগলো, অসাধারণ। জাস্ট ভিড়টা দেখো, ও অন্ধকারে কতটা বুঝতে পারছো জানি না, বাট ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। একা একা বেলুন ধরেছো তুমি? ওহো বাবা, তুমি একা একা বেলুন ধরেছো। সি বিচে ঘুরতে ঘুরতে চলে এসেছি দোকানে, বোম্বাই লঙ্কার চপ। এই যে বোম্বাই লঙ্কা দেখতে পাচ্ছি, বেশ বড় বড়। এই কাকা এখানে গরম গরম ভাজছে। তো চলো দিক, তারপর ট্রাই করে দেখবো যে কেমন খেতে। এই যে আমাদের বোম্বাই লঙ্কার চপ চলে এসছে। তো চলো চলে এসছে, দেখি কেমন খেতে। তো লঙ্কার চপ অলরেডি চলে এসছে, দেখতে পাচ্ছ। তো চলো একটু টেস্ট করে দেখি। যে দেখতে পাচ্ছ কীরকম বড় বড় সাইজের লঙ্কার চপ। তো টেস্ট করে দেখি কেমন খেতে। ভালোই আছে, ঝাল নেই অতটা। একটু সস দিয়ে খাই। হেভি খেতে, কেমন খেতে? তো চলো আমাদের মোটামুটি সি বিচ ঘোরা কমপ্লিট। এবার আমরা হোটেলের দিকে যাব। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আর কিছু বেশি দেখানোর নেই, কারণ আমরা রাতে সি বিচ থেকে জাস্ট আমরা হোটেলে ফিরবো। হোটেলে ফিরে রাতে ডিনার করে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ কালকে আমরা যাব পুরীর সাইট সিন, যেমন নন্দনকানন, ধবলগিরি, খণ্ডগিরি, উদয়গিরি, যত টপ টপ সাইট সিন আছে পুরীতে, সব কিন্তু কালকে আমরা কভার করতে চলেছি। তো কালকের এপিসোডটা একদম তোমরা মিস করো না। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। চলো এখনের মতন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।